ক্যাশ মেমো এবং চালান এই দুইটা দেখতে পাই একই রকম। তাই অনেক শিক্ষার্থী এই ক্যাশ মেমো এবং চালান নিয়ে খুব বিভ্রান্ত হয়ে যায়, যার ফলে পরীক্ষার হলে গিয়ে ক্যাশ মেমো এবং চালানের মধ্যে গড়মিল করে ফেলে। আজকের ভিডিওতে দেখে নাও মাত্র কয়েক মিনিটে কিভাবে সঠিকভাবে চালান তৈরি করতে হয়, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের ভুল না হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে 4 নং সৃজনশীলের গ নং প্রশ্নের সমাধানের মাধ্যমে চালান তৈরি করে তোমাদেরকে দেখাবো। এর আগের ক্লাসে আমি ক্যাশ মেমো তৈরি করে দেখিয়েছি, তোমরা যারা দেখেনি আগের ভিডিও গুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। তো আমি আজকে দেখো এর আগের ক্লাসে যে ক্যাশ মেমোটা তৈরি করছি, এখানেও সেম ক্যাশ মেমোটা তৈরি করে যাচ্ছি। এই ক্যাশ মেমোর উপর নির্ভর করে আমি কি করবো, চালান তৈরি করব। অর্থাৎ ক্যাশ মেমো আর চালান একদম হুবহু একই, জাস্ট হালকা একটু পার্থক্য রয়েছে। আচ্ছা তাহলে দেখো, তোমরা তোমাদের 25 নং পৃষ্ঠায় যাও, সেখানে গণঙে দেখো কি বলছে। গণঙে বলতে ফেব্রুয়ারির 15 তারিখ হতে চালান প্রস্তুত করো। তো ফেব্রুয়ারি 15 তারিখ কি বলছে দেখো, 130 টাকা দরে 5 কেজি মসুর ডাল বিক্রয়। যা আমি এখানে লিখে রেখেছি দেখো, 130 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয়। এবং এখানে চালান নম্বর আছে 138, আমি এখানে লিখি নাই, তোমরা এখানে পাবা। আচ্ছা, তো আমি এখন কি করবো, এই গ্যাস মেমোর উপর তোমাদেরকে এটা চালান তৈরি করে দেখাবো। তো দেখো, চালান এবং ক্যাশ মেমো একদম হুবহু একই থাকবে। তুমি যে প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়েছো সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। তারপর এখানে ক্যাশ মেমো ছিল, যখন ক্যাশ মেমো তৈরি করতে বলবে তখন তুমি ক্যাশ মেমো দিবা। যেহেতু আমাকে এখন চালান তৈরি করতে বলতে, জাস্ট আমি এখানে ক্যাশ মেমোর জায়গায় চালান লিখবো। কি লিখবো? চালান। আশা করি বুঝতে পারছি। এরপর দেখো এখানে ভাউচার নং আছে। ভাউচার নংটা যখন ক্যাশ মেমো তৈরি করতে বলবে তখন তৈরি করবা। তাছাড়া আমরা এখানে ভাউচারের পরিবর্তে চালান নং লিখবো। কি নং? চালান নং। তোমরা দেখো চালান নংটা আমার এখানে প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে 138 চালান নম্বর। ঠিক আছে। এরপর এখানে ক্রেতার নাম বিজে পেরেস, ঠিক আছে, ঠিকানা সব ঠিক আছে। এবার আমরা এখানে ক্রমিক নং 1 দিব আর বিবরণে লিখবো আমরা কি ক্রয় করছি। যেমন এখানে দেখো 130 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয়। তো তাহলে দেখো আমরা এখানে লিখবো মসুর ডাল বিক্রয়। আচ্ছা তাহলে দেখো মসুর ডাল বিক্রয় কত কেজি। দেখো 130 টাকা দরে 50 কেজি, তাহলে এখানে দর আছে, আমি 130 লিখলাম। পরিমাণ কত কেজি? 50 কেজি। তাহলে 130 কেজি আমরা 50 দিয়ে গুণ দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি 6,500 টাকা। আচ্ছা, এখন তোমরা আর একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো আমি খ নম্বরও দেখাইছি, এখানেও দেখো সেলিং ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বার্তা মঞ্জুর করেন। অর্থাৎ তুমি যে বিক্রয়গুলো করছো এগুলো 10%ই তোমার কারবারি বার্তা ধরবা। তো আমার মোট বিক্রি হচ্ছে তিনটা, একটা ফেব্রুয়ারি 1 তারিখ, একটা 7 তারিখ, একটা 15 তারিখ। তো 7 তারিখেরটা আমি এর আগে ক্যাশ মেমো তৈরি করে দেখাইছি। তো আমি এখন যেহেতু 15 তারিখেরটা তৈরি করতেছি, তাহলে 15 তারিখ 130 গুণ 50 অর্থাৎ 6,500 টাকার আমরা 10% করবো। তাহলে তোমরা জানো বার্তা থাকলে এগুলো সচরাচর ভাগ দিতে হয়। তো আমি এখানে ভাগ দিব কারবারি বার্তা। কারবারি বার্তা, আচ্ছা কারবারি বার্তা কয় পার্সেন্ট বলছে? কারবারি বার্তা বলছে আমাকে 10%। তো 6,500 যদি আমি 10% করি, তাহলে আমরা পাচ্ছি 650 টাকা। এটা হচ্ছে বাদ। এই 6,500 থেকে আমি 650 কি করবো, বাদ দিয়ে দিব। তাহলে আমাদের আর থাকতেছে 5,800, 5,850 টাকা। এটা হচ্ছে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ আর কি। তো এখান থেকে দেখো টাকা কথায়, এটা ক্যাশ মেমো তো ছিল, এখানেও থাকবে। তোমরা এখানে লিখবা যা হচ্ছে 5,850 টাকা, এটা এখানে লিখে দিবা। জাস্ট পার্থক্যটা কোথায় দেখো, এখানে ক্যাশ মেমোতে ক্যাটার স্বাক্ষর ছিল, এখানে ক্যাটার স্বাক্ষরের পরিবর্তে আমরা লিখবো বিক্রয় সত্য। যেমন বিক্রয় সত্য যা থাকবে তা উল্লেখ থাকবে। আর এখানে বিদ্রোহ বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না, এটার পরিবর্তে তোমরা লিখবা ভুল ত্রুটি, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এইটাই পার্থক্য। আচ্ছা,
আর এখানে বিক্রেতার স্বাক্ষর আছে, এটা ঠিক থাকবে। তো তাহলে দেখো ক্যাশ মেমোর চালান যদি আমরা পার্থক্য পাইছি কি, এখানে ক্যাশ মেমোর জায়গায় চালান হয়েছে এখানে, আর হচ্ছে তোমার এখানে বাউচার নম্বরের জায়গায় চালান নম্বর বসছে। ক্রেতার নাম ঠিক ছিল, সেলিম ট্রেডার্স ঠিক আছে। তারপর এখানে তারিখটা একটু মিসিং হয়েছে, এই তারিখটা হবে ফেব্রুয়ারি 7 তারিখ 2025 সাল, 2025 সালে লিখে দিবা, এটাও ঠিক থাকবে। ক্রমিক নং, ঠিকানা সব ঠিক, বিবরণ, দর, পরিমাণ, টাকা, গড় সব ঠিক থাকবে। জাস্ট এখানে বিবরণে যে তারিখ বলবে তারিখের বিবরণটা আসবে, আর এগুলো তো টাকা পরিমাণ যা থাকে তা ওইখান থেকে আমরা বাদটা বাদ দিয়ে দিছি। আর এখানে টাকা কথা এটা ঠিক ছিল, বিক্রেতা এটা ঠিক ছিল, জাস্ট এটা আর এটা একটু পার্থক্য হয়েছে। তাহলে আমরা পার্থক্য পাইছি শুধুমাত্র দুই একটাতে, আর সবগুলো কি একই ছিল। এই হচ্ছে মূলত চালা আর হচ্ছে ক্যাশ মেমো। তো প্রান্তিক শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছো কিভাবে চালা এবং ক্যাশ মেমো তৈরি করতে হয়। তো ভিডিওটা দেখে যদি কারো কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবা। তার পাশাপাশি ভালো লেগে থাকলে ভিডিও বন্ধু বান্ধব শেয়ার করে দাও, যাতে সবাই দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।